দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 8 তলা সেমি কমার্শিয়াল বিল্ডিং আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমণ্ডলী এটা 8 শতক জমিতে একটা 3 ইউনিট সেমি কমার্শিয়াল বিল্ডিংয়ের ডিজাইন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। বেসমেন্ট আছে, বেসমেন্টে গাড়ি রাখার ব্যবস্থা রাখা হয়েছে, গ্রাউন্ড ফ্লোর টোটাল মার্কেট করা হয়েছে এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে হচ্ছে অফিস স্পেস রাখা হয়েছে এবং অন্যান্য তালাতে 3টা করে ইউনিট রাখা হয়েছে 8 শতক জমিতে। দর্শকমণ্ডলী এই বাইরের ডিটেল ড্রয়িং, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ির ডিজাইন আপলোড করে থাকি, কখনো বহুতল বাড়ির ডিজাইন আপলোড করে থাকি। তো দর্শকমণ্ডলী আপনারা জানেন যে দেশে এবং দেশের বাইরে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদের উপর তাদের ট্রাস্ট আছে। সব মিলাই আমরা কিন্তু তাদের কাছে কৃতজ্ঞ। বিদেশে বসে এবং দেশের বিভিন্ন প্রান্তে বসে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে পছন্দ করেন, আমাদের ভিডিওগুলোকে পছন্দ করেন, এই জন্য আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। দর্শকমণ্ডলী আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া, নতুন নতুন খরচের হিসাব, নতুন নতুন বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার চেষ্টা করি, যাতে আপনি আপনার স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য আপনি নিজেই একটা কল্পনা করতে পারেন, একটা আইডিয়া করতে পারেন যে আপনার বাড়িটা কেমন হতে পারে, বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে, পাইলিংয়ে কেমন খরচ হতে পারে, লিফটে কেমন খরচ হতে পারে, কাস্টিংয়ে কেমন খরচ হতে পারে। মূলত এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। দর্শকমণ্ডলী আপনি জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়ির আমরা রুফটপকে আমরা খুবই সুন্দর করে ডেকোরেটেড করার চেষ্টা করি। এবারে রুফটপটাকেও আমরা অনেক সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করেছি, কারণ আমাদের বর্তমানে সময়ে আমাদের কিন্তু খেলাধুলার জায়গার অভাব থাকে, যার ফলে আমরা এমনভাবে ডিজাইন করি যাতে এখানে বাচ্চাদের বিনোদনের জায়গা থাকে, বড়দের বসার জায়গা থাকে, সব মিলাই একটা মিনি পার্কের মতন আমরা কিন্তু সবসময় রুফটপটাকে আমরা সাজানোর চেষ্টা করি এবং পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখি। আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি। দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শকমণ্ডলী আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এখানে হচ্ছে এটা হচ্ছে আপনার আর্কিটেকচারাল ড্রয়িং, সেমি বেসমেন্ট করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে র্যাম, এটা দিয়ে বেসমেন্টে যাবে, বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, লিফট আছে। আর যদি আমি গ্রাউন্ড ফ্লোরে আসি, গ্রাউন্ড ফ্লোর টোটালটা মার্কেট করা হয়েছে, এটা হচ্ছে মার্কেট করা হয়েছে, চমৎকার এটি মার্কেটে ডিজাইন করেছে। মার্কেটে যাওয়ার জন্য এখানে এন্ট্রেন্স রাখা হয়েছে, এটা বেসমেন্টের র্যাম, আর এটা হচ্ছে এই সিট দিয়ে মার্কেটের প্যাসেজে ঢুকবে, তারপর বিভিন্ন দোকানগুলোতে তারা যাইতে পারবে। কিন্তু অন্যান্য তলায় কিন্তু করা হয়েছে আপনার কমার্শিয়াল ইউনিট রাখা হয়েছে, যেমন অফিস স্পেস রাখা হয়েছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে, অফিস স্পেস 1, অফিস স্পেস 2 করে আলাদা করে রাখা হয়েছে। আপনারা দেখছেন এখানে 2টা সিঁড়ি ব্যবহার করা হয়েছে, একটা লিফট ব্যবহার করা হয়েছে, সব মিলাই কিন্তু বেশ স্পেসগুলো সুন্দর করে রাখা আছে। দর্শকমণ্ডলী এখন আমি আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব যে কি করে 8 শতক জমিতে 3টে ইউনিট সাজানো হয়েছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শকমণ্ডলী যখন আমাদের হচ্ছে কমার্শিয়াল ইউনিট ছিল তখন কিন্তু 2টা সিঁড়ি ছিল। কমার্শিয়াল ইউনিট শেষ হওয়ার পরে কিন্তু আমাদের সিঁড়ি একটা আমরা বাদ দিয়ে দিয়েছি 4র্থ তলা থেকে। তো সেখান থেকে আমরা কিন্তু এখানে দেখছেন যে 3টে ইউনিট সাজানো, একটা সিঁড়ি, একটা লিফট, এখানে একটা ভয়েড রাখা হয়েছে, ওই 3টে ইউনিট সাজানো হয়েছে। ইউনিট A, B, C 3টাই কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল যে সমান হইতে হবে, 1170 স্কোয়ার ফিট করে রাখা আছে। তো যখন আমি ইউনিট A-তে যাব, এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছি, এটা একটা বড় একটা ডাইনিং আছে, এখানে একটা ছোটো স্পেস রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য, একটা কিচেন রাখা আছে, এটা একটা বেডরুম, বেশ বড় একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। আর এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, মাঝখানে একটা কমন টয়লেট রাখা আছে এবং এখানে আরেকটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমানে ডিজাইনটা তৈরি করেছে। যদি ইউনিট B-তে আমি যাই তখন এই দরজায় ঢুকবে, ঢোকার পরে আপনার এটা কিন্তু 1170 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং, বেশ বড় একটা ডাইনিং রাখা আছে, এখানে একটা বারান্দা রাখা আছে, এই বারান্দা দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে। এখানে একটা স্টোর রাখা হয়েছে বারান্দার ভিতরে, একটা কিচেন রাখা হয়েছে, এখানে একটা বেডরুম রাখা হয়েছে, বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে।
আর আর ড্রয়িং রুমের এই পাশটায় যদি আমি আসি তাহলে এখানে ড্রয়িং রুমের সাথেই আর একটা বেডরুম আছে, এর সঙ্গে কিন্তু একটা বারান্দা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে এখানে, আর এটা একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে, এল টাইপের একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা ছিল এরকম। ইউনিট যদি আমি সিতে যাই, ইউনিট সিতেও কিন্তু একই রকম 3টা বেডরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বিল্ডিংগুলো নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এটা একটা 8তলা বাড়ি, এখানে বেসমেন্ট সহ প্রায় 9 তলা। সেক্ষেত্রে এখানে 80 ফিট পাইলিং লাগছে। 80 ফিট পাইলিংয়ের ক্ষেত্রে আমরা জানি প্রায় প্রতি কাঠাতে 18 লক্ষ টাকা খরচ হবে, অর্থাৎ প্রতি শতকে 12 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ে। তা 8-12 লক্ষ টাকা, প্রায় 1 কোটি টাকা কিন্তু পাইলিংয়ে খরচ হবে। তারপরে ফাউন্ডেশন খরচ আসবে। ফাউন্ডেশন খরচটাকে আমরা বুঝাই হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক, এগুলোটা মিলাই প্রতি স্কোয়ার ফিটে 1000 টাকা থেকে 1200 টাকা খরচ হবে। এরপরে কাস্টিং যদি খরচ ধরি, প্রতি তালা বিম, কলাম, ছাদ, ঢালাই, তাদের প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে 700 টাকা খরচ হবে। যেহেতু এটা 8তলা বাড়ি, এর খরচ একটু বেশি হবে। অন্যান্য ক্ষেত্রে সাধারণত 600-650 টাকা খরচ হয়, কিন্তু এই বাড়ির ক্ষেত্রে 700 টাকা খরচ হবে। আর একটা লিফট যদি আপনি জেনারেটর সহ ক্রয় করতে চাই, আমি 30 লক্ষ টাকা খরচ হবে কিন্তু জেনারেটর সহ একটা লিফট কিনতে। তো দর্শক মণ্ডলী আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো, তাহলে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা খরচ হবে। সেক্ষেত্রে এরকম একটা বাড়ি সম্পূর্ণ কমপ্লিট করতে আমার 7 কোটি টাকা খরচ হবে। 7 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলীর শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।